মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। কেমন হলো ভোট? ধন্যবাদ ঈশ্বরদা। ভোট এমনি মানে ঝাড়গ্রামে যা হলো তার তুলনায় বলবো শান্তিপূর্ণ। কারুর মাথা ফাটেনি, কারুর গলা কেটে দেওয়া হয়নি, কোনো মহিলার ধর্ষণ হয়নি যতক্ষণ মানে এখনো অবধি যা খবর আর কি। মাথা ফেটেছে যদিও বা কিছু মানুষের মাথা ফেটেছে, কিছু পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে। সেটা অবশ্য আজকে নয়, সেটা লাস্ট 3-4 দিন ধরেই টিএমসির থেকে বেশি টিএমসির পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ সেই অত্যাচার করেছে। কিন্তু তারপরেও আমরা পোলিং এজেন্ট বসাতে পেরেছি, লড়াইটা দিতে পেরেছি। আমাকেও বহুবার আটকাবার চেষ্টা করেছে এই মমতা ব্যানার্জির পুলিশ, কাগজ দেখাও, পারমিশন দেখাও, বিভিন্ন রকমের মানে ক্রিমিনালদের সাথে যে আচরণ করা হয়। অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে তো ক্রিমিনালদের জামাই আদর করা হয়, অন্য রাজ্যে ক্রিমিনালদের যেরকম ব্যবহার করা হয় আমার সাথেও সেরকম ব্যবহার করা হয়েছে। কিন্তু সারা লোকসভা আমি ঘুরেছি, যেখানেই সমস্যা হয়েছে তার পাশে দাঁড়িয়েছি দেখলাম, এবং মোটামুটি বলা যেতে পারে মানুষ ভোট দিয়েছে। হ্যাঁ দেখলাম সারা লোকসভা আপনি ঘুরেছেন, কিন্তু এত রেগে যাচ্ছিলেন কেন? পুলিশকে দিয়ে রাগিনি, আসলে একটু ইরিটেশন হচ্ছিল। ওটা রাগ নয়, ওটা আমার ইরিটেশন। রাগ তো এখনো মেদিনীপুরের পুলিশ দেখেনি, সেটা দেখবে 4 তারিখে আমি সাংসদ হই, তারপর রাগটা দেখাবো। আজকে একটু ইরিটেশন হচ্ছিল, তাই একটু বকাবকি করছিলাম। কারণ বুথের দরজার পাশেই যদি কলকাতা পুলিশ দাঁড়িয়ে লাইনে থাকা মা বোনেদের বলে দেয় যে কোথায় ভোটটা দিতে হবে, তাহলে তো সেটা তো ইরিটেশন একটু হবেই। বলুন, গত লোকসভা ভোটে বিজেপি এই কেন্দ্র জিতেছিল, গত লোকসভা ভোটে বিজেপি এই কেন্দ্র জিতেছিল 88,000 ভোটে। 21-এর বিধানসভার নিরিখে 93,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল। পারবেন এই লিড ম্যানেজ করতে? দেখুন, বিধানসভার ইস্যু আলাদা, লোকসভার ইস্যু আলাদা। লোকসভা হচ্ছে দিল্লির ভোট, মোদিজির ভোট, এবং মোদিজি যেভাবে কাজ করেছেন 140 কোটি ভারতবাসীর জন্য, কেন আলাদা করে কিছু বলার নেই। যে কোনো একজন অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষও বলবে যে দেশকে রক্ষা করার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি দল এবং একটি মানুষ যে করতে পারে এই কাজটি, যে করে এসেছে যে 10 বছর ধরে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদিজি। এর মধ্যে কোনো কনফিউশন নেই। নরেন্দ্র মোদিজি 3rd টাইম প্রাইম মিনিস্টার হচ্ছেন, এটা আমরা সবাই জানি। আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গে অন্য রকমের লড়াই, আমাদের বাঁচা মরার লড়াই, যেখানে প্রতিদিন মানুষকে খুন করেন এই টিএমসি পার্টি, যেখানে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়, মানুষকে ভোট অবধি দিতে দেওয়া হয় না। ভোটের আগের দিন তাদের মনে পড়ে যে তাদের আগে কত কেস ছিল, কিন্তু টিএমসির ক্ষেত্রে সেই কিন্তু নিয়মগুলো দিলীপ ঘোষের চেয়ারের ভার কি বেশি ভারী মনে হচ্ছে ওই কেন্দ্রে? দিলীপ ঘোষের আশীর্বাদের হাত আমার মাথার উপরে, শুভেন্দুদার আশীর্বাদের হাত আমার মাথার উপরে, সুকান্তদার শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সাথে, আমার চিন্তা কিসের? আর মেদিনীপুরের মানুষ এই 2 মাসে দেখিয়ে দিয়েছে যে তারা দিদিভাইকে কতটা ভালোবাসে। আমি তো প্রার্থী, আমি তো করবই, আমাকে জিততে হবে। আমি 45 ডিগ্রি 46 ডিগ্রিতে আমি ক্যাম্পেইন করেছি সকাল থেকে রাত্রির 9:30 10টা অবধি। কিন্তু মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের মা বোনেরা, তাদের তো কিছু বলার ছিল না, কারণ তারা তো কারোর কাছে আনসারেবল নয়। অগ্নিমিত্রা, আপনি তো ভোট এর আগেও আসানসোলে লড়েছেন, এর আগেও ভোটে লড়েছেন। অগ্নিমিত্রা, এর আগেও আপনি ভোট লড়েছেন। প্রতিপক্ষ হিসেবে জুন মালিয়াকে কি মনে হয়, মানে কঠিন প্রতিদ্বন্দ্বী নাকি সেরম নয়? দেখুন, টিএমসির জুন মালিয়া আমার কোনো প্রতিদ্বন্দ্বী নয়। আমার কাছে প্রতিদ্বন্দ্বী হচ্ছে টিএমসির মমতা ব্যানার্জি এবং টিএমসির নীতি আদর্শ। আমাদের লড়াইটা কোনো ব্যক্তির জন্য নয়, কে জুন, কে এবিসিডি, তার কাছে আমার কাছে কিছু যায় আসে না। আমাদের লড়াইটা এই সরকার, মমতা ব্যানার্জি যার মুখ, তার যে দুর্নীতি, তার যে অপশাসন, তার যে দ্বিচারিতা এবং তার কি বলবো, মহিলাদের সাথে যে ব্যবহার,
2011-র আগে মুখ্যমন্ত্রীর ব্যবহার আর 2011-র পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে ব্যবহার, এই সব কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই, আমার লড়াই। ধন্যবাদ অগ্নিমিত্রা, এখানে কে ধন্যবাদ। আমার সঙ্গে জুন রয়েছেন, জুন। ধন্যবাদ অগ্নিমিত্রা, ধন্যবাদ।